1 কেজি কেনার সামর্থ্য সবার থাকে না। যে 200-300 টাকা ইনকাম করবে সেও যে গরু গোস কিনা খাইতে পারে, যে 1000 টাকা ইনকাম সেও যে গরু গোস কিনা খাইতে পারে। আমাদের মূল লক্ষ্যটাই নাতি কবে মাংস করতে আনছো, কবে মাংস দেড় আমি তো আর 800 টাকা কেজি মাংস নিয়ে তো খাইতে পারবো না, গরিব মানুষ। খেলে 200 টাকা নেই, বউ বাচ্চা পোলাপান নিয়ে আর কি একবেলা আর কি খাইতে পারি। আপনারা কেন শরম করবেন? আপনারা টাকাটা কিনতেছেন, এমন না যে দোকানদার আপনারা মাগনা দিতেছে। আপনি আমাদের এখান থেকে নগদ টাকায় কিনতেছেন। আপনি 100 টাকা নেন, 50 টাকা নেন, 200 টাকা নেন, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধাবোধ নাই। কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাশের রাস্তা ধরে কামারপট্টির মোড়ের কাছে গেলেই চোখে পড়বে একটি ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়িতে মাংস বিক্রি করেন মোহাম্মদ জলিল। বাজারের সব মাংসের দোকান যেখানে কিচেন মার্কেটের ভিতরে, সেখানে এই দোকানের অবস্থান কাঁচা বাজারের পথ পেরিয়ে কামারপট্টির কাছে। কিন্তু ভেতরের চাকচিক্য ছেড়ে বাইরে এই মাংসের দোকান কেন? ভ্যানগাড়ির সামনেই লেখা আছে এখানে 100 গ্রাম ও 250 গ্রাম মাংস বিক্রি হয়। যে শহরে 1 কেজি গরুর মাংস কেনা এখন অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন হয়ে পড়ছে, সেই শহরে খেটে খাওয়া মানুষের জন্য মায়ের দোয়া মাংস বিতানের এই প্লে কার্ডটি যেন এক টুকরো আশার প্রতীক। 3 এপ্রিল সকাল 8টার দিকে মায়ের দোয়া মাংস বিতানে গরুর মাংস কিনতে আসেন কয়েকজন, যাদের মধ্যে কেউ 100 গ্রাম, কেউ 250 গ্রাম, আবার কেউ নিয়েছেন 500 গ্রাম গরুর মাংস। নাতি কবে মাংস করতে আনছো, কবে মাংস দেড় আমি তো আর 800 টাকা কেজি মাংস নিয়ে তো খাইতে পারবো না, গরিব মানুষ। খেলে 200 টাকা নেই, বউ বাচ্চা পোলাপান নিয়ে আর কি একবেলা আর কি খাইতে পারি। আলু দিয়ে ঝোল বাড়াই দিয়ে রানলে আর কি, ঝোল বাড়াই দিয়ে খাইলেই তৃপ্তি পাওয়া যায়। খাইলে সবাই তো আর দিতে পারে না, ওনারা এই জিনিসটা করছে, আমরা সেই জন্য গরিব মানুষ খাইতে পারি। না মিরেন কি করা যাব, গরিব মানুষ কিনা খাইতে পারি না ভালো জিনিস। সারা কারেন্ট বাজার থাকি, কাঁচা মাল তো হাই, তৃপ্তি পাওয়া যাবে না, কিন্তু যে মাংস যে খাইতেছি এটা একটা ফিল আসতেছে। হাফ কেজি অনেক জায়গায় দিতে চায় না, তো এই জায়গায় আমরা এটা হাফ কেজি দেয় বা 250 গ্রাম, এটা আমাদের বেচালারদের জন্য ভালো আর কি। বাবা ও 4 ভাই মিলে গত 4 বছর ধরে কারওয়ান বাজারে মাংস বিক্রি করেন মোহাম্মদ জলিল। বড় দোকানগুলোই 1 কেজির নিচে যেখানে মাংস বিক্রি করতেই চায় না, সেখানে 100 গ্রাম পর্যন্ত মাংস বিক্রি করছেন তারা। কিন্তু কেনই বা তারা এভাবে মাংস বিক্রি করছেন? 1 কেজি কেনার সামর্থ্য সবার থাকে না। যে 200-300 টাকা ইনকাম করবে সেও যে গরু গোস কিনা খাইতে পারে, যে 1000 টাকা ইনকাম সেও যে গরু গোস কিনা খাইতে পারে। আমাদের মূল লক্ষ্যটাই। আমরাও একটা সময় খুব খারাপ সময় কাটাইছি ভাই। আমরা মাসের পর মাস চলে গেছে, আমরা গোস কিনতে পারিনি। আমাদের সেই দিনগুলো মনে কইরাই আমরা এই ব্যবস্থাটা রাখছি। অনেক মানুষের ইনকাম সোর্স কম, অনেকে আছে স্টুডেন্ট যারা বেশি পরিমাণে নিয়ে রাখতে পারবে না, আবার অনেক মানুষ আছে দিনমজুর, ম্যাচে থাকে, তারা দেখা যায় অল্প পরিমাণে নিল, একবেলা রান্না করে খেয়ে ফেললো। কাস্টমার আসে, তারা 200 টাকা নেক, 100 টাকা নেক, শুধু টাকাটাই নিবে। দেখা যায় 10-5 টাকা ওরা যাক, 10 জনের বেলা 200 টাকা গেলে কোনো ব্যাপার না, আল্লাহ দিয়ে দেবো 200 টাকা অন্য দিক দিয়ে। আপনারা কেন শরম করবেন? আপনারা টাকাটা কিনতেছেন, এমন না যে দোকানদার আপনারা মাগনা দিতেছে। আপনি আমাদের এখান থেকে নগদ টাকায় কিনতেছেন। আপনি 100 টাকা নেন, 50 টাকা নেন, 200 টাকা নেন, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধাবোধ নাই। দেশে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং লকডাউন ঘোষণা করা হয়, তখন থেকেই অল্প টাকায় মাংস বিক্রি শুরু করে মায়ের দোয়া মাংস বিতান। সিস্টেমটা আপনার লকডাউনের আগে থেকেই, কারণ লকডাউনে মানুষের অনেক খারাপ অবস্থা গেছে, মানুষের ইনকাম ছিল না, অনেক খারাপ অবস্থা গেছে, সবাই গুস কিনা খাইতে পারে নাই। ভালো ভালো লোক যারা ইনকাম করে তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, তারা তো গুস খেতে মন চাইছে। ওইখান থেকে চিন্তা ভাবনা করে এই সিস্টেমটা চালু করছি, যারা মনে করেন আপনার যে অল্প হইলো যাতে কিনে নিয়ে খাইতে পারে। ছোট্ট ভ্যান গাড়িটি ভেবেছে দরিদ্র সাধারণ মানুষের কথা। এ দোকানের এক একটি ছোট্ট পলিথিন ব্যাগে শুধু মাংস থাকে না, থাকে নিম্নবিত্ত পরিবারের একবেলার তৃপ্তির আহার। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।